মাটির মানুষ মাঠের রাজা, বাজা নতুন বাদ্য বাজা, কাস্তে কোদাল লাঙ্গল জোয়াল দিয়ে, ফসলে তোর গানের ভাষা, উঠুক জেগে নতুন আশা নিয়ে, ভাই রে উঠুক জেগে নতুন আশা নিয়ে। সবার চেয়ে অধিক খাঁটি আমার দেশের মাটি, ভাই রে আমার দেশের মাটি, সেই মাটিতেই বাস, মাথার ঘামে সেই মাটিতেই করিস তোরা চাষ। সবার বড় যোদ্ধা তোরা, সবার বড় যোদ্ধা, সবার বড় যোদ্ধা তোরা, সবার বড় যোদ্ধা তোরা, নেরে সবার শ্রদ্ধা তোরা, নে মাথা উঁচিয়ে। মাশরুম এক ধরনের ছত্রাক এবং এদের অধিকাংশই ব্যাসিডিওমাইকোটা এবং কিছু অ্যাসকোমাইকোটার অন্তর্ভুক্ত। মাশরুম চাষ হচ্ছে বাংলাদেশে বহু আগে থেকে। অনেক অনেক উদ্যোক্তা আছেন যারা এই মাশরুমের চাষ শুরু করে এখন হয়েছেন বেশ স্বাবলম্বী, আবার কেউ কেউ ছেড়েও দিয়েছেন উপযুক্ত বাজার না পেয়ে। তবে যাই হোক, মাশরুম চাষে আছে ব্যাপক সম্ভাবনা। চীন, কোরিয়া সহ বিভিন্ন ইউরোপীয় দেশসমূহে কয়েক ধরনের খাদ্যোপযোগী মাশরুম রান্না করার মাধ্যমে অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছে। বাংলাদেশেও মাশরুম এখন বেশ জনপ্রিয়। যদি সুস্থ সবল দেহ চান, নিয়মিত মাশরুম খান। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন মাটির সুবাসের প্রতি পর্বে হাজির হই কৃষির নানামুখী বিষয় নিয়ে। তারই ধারাবাহিকতায় আজ আবারও হাজির হয়েছি মাশরুম নিয়ে। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অনেক উদ্যোক্তা আছেন যারা মাশরুম চাষ করছেন, কিভাবে কি করবেন এই মাশরুম নিয়ে তা নিয়েও ভাবছেন। তবে এই মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটে একটি প্রজেক্টের মাধ্যমে সেখানে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। বিভিন্ন প্রশিক্ষণার্থী যারা আছেন তারা দিচ্ছেন, এবং তার থেকে বড় ব্যাপার শিক্ষার্থী যারা আছেন বিভিন্ন এলাকার, দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা আসছেন, মাশরুম চাষ সম্পর্কে জানছেন, কিভাবে কি করবেন উৎপাদন, কোথায় বাজারজাতকরণ করবেন সে বিষয়গুলো। তো আজকে চেষ্টা করব সেই সকল প্রশিক্ষণার্থী, শিক্ষার্থী সবার সাথে কথা বলতে, এবং এই মাশরুমটা আসলে কোন দিকে যাচ্ছে, আদৌ এর বাজারজাতকরণ করে সারা বাংলাদেশ ছড়িয়ে দেওয়া যায় কিনা, এই ব্যাপারগুলো। চলুন তাহলে চলে যাই আজকে অনুষ্ঠানের মূল আয়োজনে। কৃষির প্রতিটি ব্যাপারের সাথে প্রশিক্ষণ খুবই নিবিড়ভাবে জড়িত। মাশরুম চাষের ক্ষেত্রেও প্রশিক্ষণ খুবই জরুরি। আপনি যত ভালো করে প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন, ততই আপনার খামারের সফলতা বৃদ্ধি পাবে। আপনি সফল খামারি হতে পারলে আপনার সফলতার ছোঁয়ায় আপনার গ্রামটিও হবে বেশ স্বাবলম্বী, অর্থাৎ শেষ পর্যন্ত দেশও এগিয়ে যাবে। কৃষিতে যখন একটি প্রজেক্ট আসে, তখন কৃষির বেগ যেন অনেকাংশে বেড়ে যায়, অর্থাৎ নানাবিধ প্রশিক্ষণের আয়োজন করে থাকেন সংশ্লিষ্টরা। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আছি সাভারের মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটে। চলছে সেখানে ট্রেনিং। তো ট্রেনিংয়ে শিক্ষার্থীরা আছেন, কথা বলি একজনের সাথে। কি নাম আপনার ভাই? আমার নাম আনন্দমণি চাকমা। তো এই যে আপনি প্রশিক্ষণ নিচ্ছেন, আমরা তো জানি আপনি উদ্যোক্তা হন বা যে কোনো কৃষির কাজ করেন না কেন, একটা প্রশিক্ষণ দরকার, এবং সেখান থেকে কিছু জ্ঞান আহরণ করা যায়, তাই না? তো কেন প্রশিক্ষণ নিচ্ছেন, কেনই বা মনে হলো মাশরুম চাষ করবেন, উদ্যোক্তা হবেন? আমি এর আগে মাশরুম চাষটা করতাম স্বল্প পরিসরে। তো যেখানে জানতে পারলাম এখানে মাশরুম চাষের জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, তার জন্য আমি কৃষি অফিসের সাথে যোগাযোগ করলাম। কৃষি অফিসারের উপজেলা কৃষি কর্মকর্তা স্যারের মাধ্যমে যোগাযোগ করে উনি আমার ফার্মটা ভিজিট করলেন। ভিজিট করার পরে উনি সন্তোষজনক হওয়ার পরে আমাকে এখানে প্রশিক্ষণের জন্য পাঠানো হয়েছে ওনার সুপারিশে। তো আমি
আমি চেষ্টা করতেছি আমি ঘরে যে কাজগুলো করি এর পাশাপাশি মাশরুম চাষটা যদি আমি করি এটা আলাদা কোনো সময় দেওয়া লাগে না। আমি যদি 2-3 দিন যদি সময় দিতে পারি ওই সময়টা দিয়ে তাকে সে যখন ফলন দেবে সকালবেলা একবার আমি উত্তোলন করলাম, এরপরে পানি দেওয়ার পরে আমি কাজে গেলাম, দুপুরে যখন খেতে আসবো তখন আবার একটু পানি দিলাম, এরপরে সন্ধ্যার সময় আরেকবার পানি দিলে আমার আর এটা সময় দেওয়া লাগে না। তো আমি আগে মাশরুম চাষ সম্পর্কে কিছু জানতাম না, এখন ওই ট্রেনিংয়ে আমি এখন বীজ উৎপাদন থেকে এবং বাজার বিপণন পর্যন্ত এবং আবার বীজ উৎপাদন পর্যন্ত যতগুলো ধাপ আছে আমি সেই ধাপগুলো আমি সম্পূর্ণভাবে মোটামুটি 100% না হলেও এর কাছাকাছি আমি এটা শিখেছি। এখন আমি পারিবারিক হোক বাণিজ্যিকভাবে হোক আমি গিয়ে চাষাবাদ করতে পারবো এবং আমার এলাকার মধ্যে চাষিদেরকে আরও উদ্বুদ্ধ করে আমি চাষি তৈরি করতে পারবো। মাশরুম সম্পর্কে আমার কাছে আগে ছোট্ট একটা এখনও আছে, ছোট্ট একটা ফ্যাক্টরি আছে বার্মি কম্পোস্টের। বার্মি কম্পোস্ট করে দেখলাম অনেক সময় আছে আমার, ঢুকলাম মোবাইলে একদিন পাইলাম বাবুল আক্তারের মাশরুম সেন্টার। ওখান থেকে নিজে এক জায়গায় গিয়ে আরেকজনের ছোটো এক ফার্ম থেকে 2টা স্পুন নিয়ে আসলাম খড়ের প্যাকেট। ওইটা ট্রাই করলাম, দেখলাম দুটোটা খড়ের প্যাকেট বাইরে এসে ফাইন। এবার শুরু করলাম এখান থেকে কৃষি অফিসারের মারফত থেকে এখান থেকে আমি যোগাযোগ করে কিছু বীজ নিয়ে যাইতাম আজকে প্রায় 3 বছর। এই 3 বছরের অভিজ্ঞতার সাথে এই 10 দিনের অভিজ্ঞতা যোগাযোগ করলে আমি ইনশাআল্লাহ বীজের জন্য একটা টিম করে আমার ব্যবসায়তে মাশরুম ছড়াতে পারবো। আসসালামু আলাইকুম, আমি জেসমিন আক্তার, আমি মানিকগঞ্জ থেকে আসছি, মানিকগঞ্জ সদর। আমি মাশরুম সম্পর্কে কিছু জানতাম না, আমি এখানে 10 দিনের ট্রেনিং আসে আমি মাশরুম সম্পর্কে অনেক কিছু জানছি, হাতে কলমে অনেক কিছু করছি। এখন আমার মনে হইতেছে আমার এলাকায় গিয়ে আমি মাশরুম ভালো মতো নিজেও, আমার একটা আছে ফাস্টফুডের দোকান আছে, আমি সেই ফাস্টফুডের দোকানে মাশরুম অ্যাড করব এবং কি আমার এলাকায় যতগুলো ফাস্টফুড দোকান আছে আমি ওইখানে সবাইকে মানে মাশরুমটা দিয়ে মাশরুম সাপ্লাই করার জন্য মানে করব। হাতে কলমে প্রশিক্ষণ এবং থিওরিটিক্যাল জ্ঞান নিয়ে অনেক প্রশিক্ষণার্থী স্বপ্ন দেখছেন অনেক দূর যাবার। সুপ্রিয় দর্শক, কথা বলবো আরো একজন প্রশিক্ষণার্থীর সাথে। কি নাম ভাই আপনার? আসসালামু আলাইকুম, আমি মুন্সি শফিকুল ইসলাম। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি মধুখালী, ফরিদপুর থেকে। তো আপনি যদি বলতেন প্রশিক্ষণ থেকে কি শিখতে পারলেন, 1, 2 হচ্ছে মাশরুম সম্পর্কে এত জানার বা চাষ করার কেন ইচ্ছা হলো? মাশরুম সম্পর্কে আমি সামান্যই জানতাম, আমি জানতাম যে একটি খাবার, কিন্তু এত ব্যাপকভাবে আমার মাশরুম সম্পর্কে জানা ছিল না। কিন্তু আমার মনে হয়েছে আমি যতটুকু তথ্য পেয়েছি যে মাশরুম একটি অত্যন্ত পুষ্টিকর, ঔষধি গুণ সম্পন্ন এবং হালাল খাবার, এবং এই মাশরুম চাষ যদি আমরা বাংলাদেশে সম্প্রসারণ করতে পারি তাহলে আমাদের পুষ্টির অভাব দূর হবে, আমরা নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে পারবো এবং আমাদের এই মাশরুম বিপণনের একটি ব্যাপক সম্ভাবনা রয়েছে। মাশরুম নিয়ে শিক্ষার্থীরা এত বেশি আবেগে আপ্লুত যে তাদের মধ্যে কেউ কেউ আবার গানও বেঁধে ফেলেছেন। ওহ ভাই ওহ বোন, চলো সবাই মাশরুম প্রশিক্ষণে যায়। ওই প্রকল্পের অফিসার যারা বিনা পয়সায় পড়ায় তারা, বেতন দেওয়ার কোনোই দরকার নাই। ওহ ভাই ওহ বোন, চলো সবাই মাশরুম প্রশিক্ষণে যায়। ওই প্রকল্পের এমনি দ্বারা জুয়ান ভুরা পড়ায় তারা, শিক্ষার কোনো বয়স লাগে না। ওই প্রকল্পের এমনি ধারা জুয়ান বুড়া পড়ায় তারা, শিক্ষার কোনো বয়স লাগে না। ওহ ভাই ওহ বোন, চলো সবাই মাশরুম প্রকল্পে যায়।
সুপ্রিয় দর্শক, এখানে যে শুধু পুরুষেরা এসেছেন তা কিন্তু নয়, নারীরাও এসেছেন বিভিন্ন জায়গা থেকে, তারাও প্রশিক্ষণ নিচ্ছেন। তো কথা বলবো একজনের সাথে। কি নাম আপনার, কোথা থেকে এসেছেন? আসসালামু আলাইকুম, আমার নাম ফাতেমা আক্তার, আমি আসছি টেকনাফ থেকে। আমি এই প্রশিক্ষণ থেকে কি কি শিখতে পারলেন এবং কেমন মনে হচ্ছে মাশরুম চাষটাকে? আমি মাশরুম চাষ সম্পর্কে আগে জানতাম না, তবে এটা খাবার প্লাস আমি এর আগেও খাইছি। আর আমি সবসময় একটু, যেহেতু এখন মানুষ পুষ্টিহীনতায় ভুগতেছে, আমি এমনিতেও একটা মনে মনে খুঁজতেছিলাম কিভাবে মানে মানুষকে পুষ্টিকর পুষ্টিটা নিশ্চিত করা যায়। তো আমি এরকম একটা সুযোগ পেয়ে আমি নিজেকে প্রাউড ফিল করতেছি। আর ইনশাল্লাহ আমি যেটা করব, আমি যা শিখছি আলহামদুলিল্লাহ, আমি আমার এলাকায় যে আমার কাছে এখন মনে হচ্ছে 1 থেকে 10 জনের কর্মসংস্থান তৈরি করা কোনো ব্যাপার না আমার জন্য। এখান থেকে যেটা শিখলাম, আসলে এটা বাজারজাত করলে আসলে নিজের দারিদ্রতা দূর করা যায় এবং কি এটার মাধ্যমে কর্মসংস্থান তৈরি করা যাবে। আমি এখান থেকে চাষ করে শিখে যাই। আমি আসলে শূন্য থেকে মাশরুম চাষ শিখছি আর কি, এখন স্বয়ংসম্পূর্ণ। এখান থেকে শিখে গিয়ে আমি প্রথম অবস্থায় এখান থেকে মাদার স্পনটা কিনে গিয়ে স্পন এবং স্পন থেকে হচ্ছে সিলিন্ডারে চাষ করব। আমি এখান থেকে যে মাদারটা পাবো সেটাকে নিয়ে আমার নিজের ঘর আছে এবং আমার একটা পরিত্যক্ত ঘর আছে, ওটাকে ধুয়ে মুছে জীবাণুমুক্ত করব। তারপর মাদারটা থেকে আমি টিস্যু মাদার যেটা আছে দিবে, ওটা দিয়ে সেরে আমরা ধানের মাদার তৈরি করব। 10টা, 2টা দিবে, এটা দিয়ে 10টা হবে। 10টা থেকে আমি আবার খেরের 20টা ইয়াতে যাব, সিলিন্ডারে যাব, তারপর সিলিন্ডার থেকে উৎপাদন করব। গণপ্রজাতন্ত্রী চীন বিশ্বের সর্ববৃহৎ খাবার উপযোগী মাশরুম উৎপাদনকারী দেশরূপে পরিচিতি পেয়েছে। দেশটি বিশ্বের মোট উৎপাদনের প্রায় অর্ধেক মাশরুম উৎপাদনকারী রূপে স্বীকৃত। প্রতি বছর 1 বিলিয়নেরও অধিক জনগোষ্ঠীর জন্য মাথাপিছু 2.7 কিলোগ্রাম উৎপাদন করে। অর্থাৎ বোঝাই যাচ্ছে বহির্বিশ্বে মাশরুমের উৎপাদন কতটুক আর চাহিদাই বা কত বেশি। প্রশিক্ষণের ক্ষেত্রে অবশ্যই যিনি শিখাবেন তাকে সবচেয়ে বেশি দেখভাল করতে হয় শিক্ষার্থীদের মাঝে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে কথা বলবো মোকাশেফার সাথে, যিনি মাশরুম উন্নয়ন কর্মকর্তা। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো। আপনি তো শুধু মাশরুম উন্নয়ন কর্মকর্তা তা কিন্তু নয়, আপনি প্রশিক্ষণের ট্রেনিং কোঅর্ডিনেটর, তাই তো? তো আপনি যদি একটা কথা বলতেন, আমরা তো জানি প্রশিক্ষণের নানান বিষয় শেখানো হয়। তো এই যে উদ্যোক্তা যারা হবেন বা অনেকে অলরেডি উদ্যোক্তা হয়েও আছেন, তাদেরকে আসলে আপনারা 10 দিন ব্যাপী কি ধরনের শিক্ষা দিলেন আসলে? আচ্ছা, আমাদের 10 দিন ব্যাপী যে উদ্যোক্তা প্রশিক্ষণ, সেখানে আমাদের 10 দিনের জন্যই 10টা আলাদা আলাদা শিডিউল আছে। সেই অনুযায়ী আমরা প্রশিক্ষণটা দিয়ে থাকি। আমাদের প্রথম দিনে শুরু হয় বাংলাদেশের মাশরুম চাষের ইতিহাস, গুরুত্ব, মাশরুমের পুষ্টি গুণাগুণ, সেটা থেকে শুরু করে আমরা শেষ দিনে সে বাণিজ্যিকভাবে কিভাবে করবে এবং সে যদি একটা ফার্ম করতে চায় সেখানে তার লাভ লোকসান কি হতে পারে, সে কয় কেজি মাশরুমের জন্য তার কয়টা প্যাকেট কাটতে হবে, একদম শেষ পর্যন্ত প্ল্যানিং পর্যন্ত আমরা এটা করিয়ে থাকি। মানে উৎপাদনটা কিভাবে করবে এবং বাজারজাত করানোর একটা ব্যাপার স্যাপার থাকে। এদেরকে কি শুধু থিওরিটিক্যাল জ্ঞানটাই দেওয়া হয় এখানে, নাকি প্র্যাকটিক্যালও করানো হয়? প্র্যাকটিক্যাল আমাদের আপনার ব্যবহারিক ক্লাসটাই বেশি হয়ে থাকে। আমাদের দেশে যেমন 7 ধরনের মাশরুম যেটা চাষ হয়, প্রত্যেকটা মাশরুম হচ্ছে সে বাণিজ্যিক স্পনটা কীভাবে তৈরি করবে, সে মাদারটা কীভাবে তৈরি করবে, পিওর কালচারটা কীভাবে তৈরি করবে, এবং আমাদের দেশে যেই মাশরুমের যে সাবস্ট্রেট যেগুলো হচ্ছে পাওয়া যায়, যেমন খড় দিয়ে সে কীভাবে প্যাকেট তৈরি করবে, কাঠের গুঁড়ার প্যাকেটটা কীভাবে তৈরি করবে, বাটন মাশরুম থেকে শুরু করে আমাদের সীতাকে এবং ওয়েস্টার, মিল্কি মাশরুম, কান মাশরুম, তারপর ঋষি মাশরুম, প্রত্যেকটা মাশরুমেরই যে চাষ পদ্ধতি এটা পুরোপুরি তাদেরকে জানানো হয়। মাশরুমের বর্তমান যে প্রজেক্টটি চলমান, সেটির মূল উদ্দেশ্যই হচ্ছে দারিদ্র বিমোচন, অর্থাৎ পুষ্টি সরবরাহের সাথে সাথে দারিদ্রতা কমানো। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে কথা বলবো ডক্টর আক্তার জাহান কাকনের সাথে, যিনি একজন মাশরুম বিশেষজ্ঞ এবং প্রকল্প পরিচালক হিসেবে আছেন। আসলে আপনাদের প্রকল্পের টাইটেলটা কি? মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্প।
এর মানে হচ্ছে মাশরুম তো পুষ্টি সমৃদ্ধ একটি খাবার এবং এর মাধ্যমে দারিদ্র্য বিমোচন করা যায়, এটি একটা বড় ব্যাপার। তো সব দিক মিলে আপনাদের প্রকল্প কবে শুরু হলো এবং এর মিশন ভিশন সম্পর্কে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন। আমাদের এই প্রকল্পের সামগ্রিক উদ্দেশ্য আমরা কিন্তু প্রকল্পের নামটা থেকেই বুঝতে পারছি যে স্থানীয় জনগণের পুষ্টির চাহিদা পূরণ। আমাদের এই প্রকল্পটা কিন্তু উপজেলাতে ইউনিয়ন লেভেল পর্যায় পর্যন্ত। এটা কতটি উপজেলা এবং ইউনিয়নের আপনাদের টার্গেট? 160টি উপজেলা এবং প্রতি বছর এই 160টি উপজেলা থেকে 5 জন করে উদ্যোক্তা তৈরি হবে, অর্থাৎ উপজেলার 5টা ইউনিয়ন থেকে 5 জন উদ্যোক্তা আসবে। সারা বাংলাদেশে এরকম 5 বছরে 160 উপজেলায় 800 উদ্যোক্তা তৈরি হবে। মাশরুম আমাদের দেশে উৎপাদন হচ্ছে, যদিও আমরা হাতের কাছে যে সবসময় মাশরুম পাচ্ছি তা কিন্তু নয়। এটিকে সহজলভ্য আরও বেশি করতে হবে, অর্থাৎ আমাদের উৎপাদনকারীরা প্রস্তুত, আমাদের খামারিরাও প্রস্তুত। তারা যদি সঠিক প্রশিক্ষণ নিয়ে ভালোভাবে উৎপাদন করতে পারে তবে তাদের জন্য তো একটি বাজার দরকার। বর্তমান এই প্রজেক্টের আন্ডারে একটি বাজারও গড়ে উঠেছে ঢাকার আসাদ গেটে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আছি ঢাকার আসাদ গেটের ফলবিধি সেন্টারে, যেখানে মূলত সরকারি মূল্যে গাছের চারা বিক্রি হয়। তবে সবচাইতে বড় ব্যাপার হচ্ছে মাশরুম উন্নয়নের যে একটি প্রজেক্ট চলমান রয়েছে, সেই প্রজেক্টের আওতায় এখানে একটি আউটলেট করা হয়েছে, যে আউটলেটে মাশরুম বিক্রি হয়। তো তার খোঁজে এসেছি, দেখতেও পাচ্ছি আমরা। তো আপনার সাথে একটু কথা বলি। তো আপনারই এটা আউটলেট নাকি? জি। আপনি এই মাশরুমের উদ্যোক্তা ছিলেন বা কবে থেকে শুরু করেছিলেন? আমি 2003 থেকে শুরু করেছি। 2003 সাল থেকে। তো এটা তো এই প্রজেক্টের আওতায়, তাই না? জি। হর্টিকালচার সেন্টারে এটা কি সারা বাংলাদেশে হচ্ছে নাকি এখানেই প্রথম শুরু হলো, না কিভাবে কি? বাংলাদেশে আমাদের চিন্তা ভাবনা আছে করব, তো আসাদ গেটেই আমাদের প্রথম শুরু যাত্রা। যে বর্তমান গভর্নমেন্টের যে গণপর্যায়ে মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টির উন্নয়ন এবং দারিদ্র্য হ্রাসকরণ যে প্রকল্প, এই প্রকল্পের আওতায় আমরা বিপণনটাকে খুব বেশি জোরদার দিয়েছি। তো আপনি একটু বলবেন যে আসলে পরিচয় করায় দিবেন কোনটা কি, কিভাবে আসলে বানান আপনারা এই ব্যাপারগুলো। আচ্ছা, আমরা হচ্ছে যেভাবে বানাই, আগে হচ্ছে আপনার যখন আমরা রটা থাকে আমাদের, এটা দিয়ে আমরা মূলত সব কিছুই করি। আপনারা দুজন এখানে আসলে মূলত কি দেখেন এই আউটলেটে এবং সার্বিকভাবে এই জমজম ফুডসে কি বিষয়গুলো আসলে দেখেন? আমি জমজম ফুডের মার্কেটিং সাইটটা দেখছি, শুধু এখানে না, মানে ফুল যে মার্কেটিংটা বাংলাদেশে হচ্ছে। আমি এখন মূলত জমজম মাশরুম ফুডের সাথে যুক্ত আছি। মাশরুমের সাথে কাজ করার আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল, যদিও আমি নতুন, তবু হচ্ছে ইচ্ছাটা মূলত হচ্ছে এটা নারীদের একটা ভালো কর্মসংস্থানের সুযোগ। শুরুতে ভাবা হতো মাশরুম দিয়ে হয়তো শুধু সবজি রূপেই খাওয়া যেতে পারে, তবে বর্তমানে এই মাশরুম দিয়ে নানান ধরনের সামগ্রী তৈরি করা হচ্ছে। আচ্ছা, এই যে আসাদের ফলবিধি সেন্টারে যে মাশরুম বিক্রি হচ্ছে, মাশরুম বিভিন্ন আইটেম বিক্রি হচ্ছে, এই ব্যাপারটিকে কিভাবে দেখছেন আপনি? এটা খুবই ভালো জিনিস। তার কারণ হলো মাশরুম দিয়ে যে এত কিছু হয় সেটা তো আজকে আমি এখানে না দেখলে তো জানতে পারতাম না। এবং মাশরুম আমাদের অনেক কুটির শিল্প হিসাবে চাষ হচ্ছে, তো সেটা তো একটা মার্কেট করতে হবে, সে মার্কেটের ডাইভার্সিফিকেশন থাকতে হবে এবং খাদ্যের মধ্যে যে এটা নিয়ে আসা যায় বিভিন্ন আইটেমের মধ্যে, সেটা তো আমাদের জন্য একটা ভালো সম্ভাবনা। রাজধানী ঢাকার আসাদ গেটে ফলবিধি সেন্টারে চমৎকারভাবেই গড়ে উঠেছে একটি মাশরুম কর্নার। সেখানে পাওয়া যাচ্ছে কাঁচা মাশরুম, মাশরুমের স্পন এবং মাশরুম দিয়ে তৈরি নানান ধরনের খাদ্য সামগ্রী। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে কথা বলবো কৃষিবিদ ওয়াসিফ রহমানের সাথে, যিনি উদ্যান তত্ত্ববিদ হিসাবে আছেন আসাদ গেটের এই ফলবিধি সেন্টারে, তাই না? তো এটা তো মূলত হর্টিকালচার সেন্টার, যেখানে চারা বিক্রি হয়, ফুলের চারা, ফলের চারা, বিভিন্ন বীজও বিক্রি হয়, যেটা আগে থেকেই জানেন ঢাকার মানুষজন। তো ইদানিং যেটা হচ্ছে, এই যে একটা প্রজেক্টের আওতায় মাশরুম বিক্রি হচ্ছে, মাশরুম বিভিন্ন আইটেমও বিক্রি হচ্ছে এখানে। তো এই ব্যাপারটিকে কিভাবে দেখছেন আপনি, এটা যদি বলতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। এই আউটলেটের মাধ্যমে
একই সাথে যেমন কাঁচা মাশরুম পাওয়া যাচ্ছে, তেমনি একই সাথে মাশরুমের বিভিন্ন খাদ্য উপাদান কিভাবে প্রসেস করে তৈরি করা যাবে সেই বিষয়ে আমাদের উদ্যোক্তাগণ আমাদের সাধারণ মানুষকে ট্রেনিং দিয়ে যাচ্ছেন। এছাড়াও আপনার মাশরুমের স্পন থেকে কিভাবে আপনার মাশরুম উৎপাদন করা যায় এবং সেই মাশরুমগুলো আমাদের ঘরের খুব সহজেই গৃহিণীরা কিভাবে উৎপাদন করে পুষ্টিতে আমাদের পরিবারের ভূমিকা বৃদ্ধি করতে পারেন, সেটার জন্য আমরা এখানে ট্রেনিংয়ের ব্যবস্থা রাখছি। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এখন কৃষির নানান উদ্যোক্তা তৈরি হচ্ছেন। আমাদের কৃষির সবচাইতে বড় চ্যালেঞ্জ হচ্ছে একটি স্থায়ী বাজার থাকা, কেননা আমাদের কৃষক মাথার ঘাম পায়ে ফেলেন এবং তার উৎপাদিত ফসল তিনি উৎপাদন করেন। এ কারণে সে যদি সঠিক বাজারটি না পায় কিংবা কোথায় বিক্রি করবেন সেই জায়গাটি না পান, তাহলে কিন্তু শেষ পর্যন্ত সফলতার মুখ তিনি দেখতে পাবেন না। তাই এভাবেই বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে হোক কিংবা হোক না কৃষকের বাজার তৈরি করার মাধ্যমে দেশের কৃষিকে আরও বেশি সামনের দিকে নিয়ে যাওয়া, তাহলেই আমাদের দেশটা আরও বেশি ভালো থাকবে, ভালো থাকবেন আমাদের কৃষি উদ্যোক্তারা, ভালো থাকবেন আমাদের কৃষকেরা। সুপ্রিয় দর্শক, আজ আমরা মাটির সুবাস অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আজকের পর্বে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছিলাম মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটে একটি প্রজেক্টের আওতায় কিভাবে প্রশিক্ষণার্থী যারা আছেন এবং শিক্ষার্থী যারা আছেন তাদের যে কার্যক্রম অর্থাৎ প্রশিক্ষণ কিভাবে দেওয়া হয় সে বিষয়টি। প্রতিটা বিষয়ের সাথে জড়িত হচ্ছে প্রশিক্ষণ, কেননা আমাদের কৃষি কিন্তু বিশাল বড় একটি ব্যাপার। সেখানে প্রশিক্ষণ যত বেশি ভালো হবে ততই আমাদের উদ্যোক্তারা ভালো কিছু করতে পারবেন। মাশরুম চাষটা যেমন খুব সহজ, তেমনই কিন্তু সেখানে বেশ কিছু টেকনিক্যাল বিষয় রয়েছে। এই টেকনিক্যাল বিষয় যত বেশি আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন, ততই সফলতার মুখ আপনি দেখতে পারবেন। দর্শক, আগামী পর্বে হাজির হব আবারও নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন। সবার বড় যোদ্ধা তোরা, সবার বড় বদ্ধা তোরা, নে রে সবার শ্রদ্ধা তোরা, নে মাথা